গাড়ি গ্লাস নাই, গাড়ি গ্লাস নাই। আল্লাহ, এটা না কথা, গাড়ির নাকি গ্লাস নাই। সামনে দিয়ে বাতাস আপনি গাড়ি গ্লাস নাই কমেন্ট আমি কল্পনা করতে পারি এটা মিজানের মতো হয়ে গেছে। কি অবস্থা? না না, মিজান যেখানে যায় এখানে গ্লাস থাকে না, বুঝলি না? ঠিক আছে, এত লেট করে সকাল সকাল বের হয়েছি আমরা। আর দেখতে পাচ্ছেন এই কনকনা শীতের মধ্যে এক একজন কিন্তু একবারে জড়সড় হয়ে গিয়েছে। আর সামনে কিন্তু আমাদের এই গাড়ির কিন্তু গ্লাস নেই, যার ফলে সামনে যারা বসেছে তারা কিন্তু শীতে কাতর হয়ে যাচ্ছে। আমরা ভাবতেও পারিনি যে এই গাড়ির গ্লাস নেই, কাকতালীয়ভাবে এটা হয়ে গিয়েছে। যাক, আমরা এখন দেখেন এক একজন নামার জন্য অস্থির হয়ে গেছে, মানে গাড়ি থামতে দিচ্ছে না, এত শীত। বন্ধুরা, আপনাদেরকে দেখাই, দেখেন এই গাড়িটার অবস্থা। এই দেখেন, আমরা বুঝতেও পারি নাই যে গাড়িটির কোনো গ্লাস নেই। এই যে অনেক ঠান্ডার মধ্যে আমরা এই গাড়িটি নিয়ে আমাদের জবস্থান থেকে চলে আসলাম গুদিঘাটা। এক একজনের দেখেন অবস্থা, দেখেন সেজে গুজে মনে হচ্ছে যে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, সেই মেয়ে দেখতে যাচ্ছে। দেখেন, তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুদিঘাটা। তো এই গুদিঘাটা থেকে আমরা এখন যাব মাছচুয়ার দিকে। তো মাছচুয়া থেকে আমরা নদী পার হয়ে আমরা যাব সুন্দরবনের দিকে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। ধন্যবাদ। আমরা চলে আসলাম মাছচুয়া ফেরিঘাট, যদিও কোনো ফেরি নেই। ফেরি মেবি 10টার পর থেকে চালু হয়। তো আমরা একটু আগে ভাগে চলে আসলাম। আমরা ফেরির জন্য অপেক্ষা না করে আমরা এখান থেকে নৌকা পাওয়া যায়, নৌকাতে করে আমরা এখান থেকে এই নদীটি পার হব। এখানে এই ঘাটের বাড়ি দেখতে পাচ্ছি কিছু, এরকম ফেরিঘাটের পাশে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট। আসসালামু আলাইকুম কাকা, এটা কি নদী? বলেশ্বর নদী না? আচ্ছা আচ্ছা। তো আমরা এখন বলেশ্বর নদীর ধারে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন ফেরিঘাট। এক একজনের লুক দেখলে মনে হয় যে নতুন শ্বশুর বাড়িতে যাবে, শালি আছে। যাক, মেটার না, ঠিক আছে। নদীর প্রাকৃতিক দৃশ্য যা আমাদেরকে মুগ্ধ করে। বন্ধুরা, এই যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাছচুয়া ফেরিঘাট। এটি মূলত মাছচুয়া ফেরিঘাট, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফেরিঘাট। তো এই ফেরিঘাটটি মূলত বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মধ্যে অবস্থিত একটি ফেরিঘাট। তো আমরা এখন এই প্রান্ত হতে নদীর এই প্রান্তে যাব, তারপরে আমরা সেখান থেকে আমরা যাব সুন্দরবন। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকবেন ইনশাআল্লাহ। মাথায় সবাই বসা যাবে না তো, মানে বসা নিষেধ এই লেখা আছে ওইদিকে। আমি কি করলাম, মানিব্যাগ আছে তো? বন্ধুরা, এই দেখেন আমাদের পোলাপানগুলো দেখেন, যে যেখানে পাইছে সেখানেই বসে গেছে। আর এখানে
বন্ধুরা আমরা পিরোজপুরের হচ্ছে মাসচুয়া ফেরিঘাট থেকে আমরা এই বলেশ্বর নদী পার হয়ে এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে বাগেরহাটের রান্দা ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন এই রান্দা ফেরিঘাটে। তো সব মিলে কেমন লেগেছে ফেরিঘাটটি? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক তো ভালো। সবার কাছে ভালো লেগেছে। তো আমরা এখান থেকে এখন যাব সুন্দরবনের দিকে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আরে এদিকে পুরো টাঙ্গর হাওড়ের মতো লাগে। আজকে আমরা ভিডিও করতেছি দেখে সবাই বলে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। যাক ভিডিওতে দেখা যায় না। লাইসেন্স পাওয়া গেছি রে ভাই, অন্য কিছু না। অস্থির, পুরো অস্থির না? হ্যাঁ, পুরো অস্থির লাগতেছে। টোল আদায়ের বিবরণ। আচ্ছা, আমরা হাঁটতে এখন চলে আসলাম রামদা ফেরিঘাটের স্ট্যান্ডে চলে আসলাম। তো এখান থেকে আমরা মেবি বাস বা যে কোনো গাড়ি করে আমরা এখান থেকে হ্যাঁ ভাইবেন কোন দিক ভাই? যাবো তো সুন্দরবন। কোন ভাইবেন? সুন্দরবন, সুন্দরবন, ও তো সুন্দরবন যাইতে হলে তো শরণখোলা। শরণখোলা। কিভাবে যাওয়া যাবে বলেন? এই ইজি বাইকে যাওয়া যাইবে। ইজি বাইক। আমরা আছি 6 জন। চলেন। হ্যাঁ, না তো অটো ছাড়া আর যাইবে কিসে? ও গাড়ি যাইবে না। ইজি বাইকে তো বলছিল তো। ও গাড়ি ও জায়গা যাইবে না। ও গাড়ি আচ্ছা আপনি যাবেন? আপনার গাড়ি আছে? হ্যাঁ, এনে গাড়ি আছে, গাড়ি একটা দেওয়া যাইবে। কত সময় লাগবে? কত কত 30-35 মিনিট লাগবে কি 40 মিনিট উপরে গেলে? ভাড়া কত নেবেন? ভাড়া এখান থেকে 60 টাকা করবে লোকাল। কম করে রাখেন। আমরা তো ধরেন কম করে রাখেন মামা। আমরা তো ধরেন লিগ্যাল ভাড়া ওইটা বলছি আপনার কাছে। এর 10 টাকা কম আছে শরণখোলা। এই বেশি না তো 60 টাকা কি হিসাবে ছিল বুঝি না তো। শরণখোলা ভাড়া এইটা চাইছি ভাই। 5 রাস্তায় দিয়ে 50 টাকা আমরা এইখান থেকে 10 টাকা 60 টাকা যাই হোক, কম করে রাখেন, কম করে রাখেন। লিগ্যাল ভাড়া যেটা লোকাল আপনার এ কয় টাকা হয় দেখেন তো? 636। আপনার গাড়ি 6 জন লই যাম। কথা বলেন না 60 টাকা। 300 টাকা দিবেন। যান চলেন, এতে 50 হয়ে গেল। চলেন চলেন চলেন, লন 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 চলেন। আর ঘোরাঘুরির সময় নেই, চলেন তাড়াতাড়ি চলেন। আর একারে হইলিতে ও গাড়ি আপনার নাই? আমি যাবি? দাও 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 বানাই রে বানাই। আমরা গাড়ি আছে আমার। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম। এর জায়গার নাম কি? শরণখোলা। শরণখোলা। শরণখোলায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাজার। আজকে মূলত 16 ডিসেম্বর, যার কারণে লোকজন একটু কম। এই যে দেখেন মাছ, এটা কি মোয়া মাছ নাকি কি মাছ এটা? এটা পুঁটি মাছ, চেলাপুঁটি। সেলাপুটি। সেলাপুটি, আচ্ছা। এটা হচ্ছে সাগরের, দেখতে পাচ্ছেন। কি হলো, ব্যাক করলেন গা? দিক দিয়ে ঘাট। ও আচ্ছা আচ্ছা, রং রোড। ও সুন্দর তো দেখি। আল্লাহ রে আল্লাহ। বাঘের সাথে আমরা এর নাম কিনা কয় হ্যাঁ ভাই, কুমিল্লার নোয়াখালীর দিকে। পছন্দ তো হবে ভাই, যেরকম কালার করছেন আপনি অসাধারণ। কত এখন? হুম, সিস্টেম 2 পদে। বলেন কি কি পথ? ছবি তুলে ধরে আমারে সিস্টেম হইলো স্বতন্ত্ররাও কি ভিডিও করেন? না, এমনিতে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, মানে সব ভিডিও করতেছি, আর কোনো কিছু না। করেন সমস্যা। সমস্যা না, হ্যাঁ বলেন। আপনার ভিতরে যাইতে হলে পারমিশন করা লাগবে। পারমিশন ওখান থেকে নেওয়া লাগবে, ফরেস্ট থেকে? হ্যাঁ। আচ্ছা নিলাম। তারপরে তারপরে আপনার সারা দিনের জন্য পারমিশন। সারাদিনের জন্য? সারাদিনের জন্য খরচ কেমন পড়বে আপনার? খরচ পড়বে আপনার 345 টাকা জন একজন। হ্যাঁ, আপনার সরকারি আদর্শ আছে। আচ্ছা আচ্ছা। আর ট্রলার পারমিশন 1750। এই ট্রলার পারমিশন, ট্রলার পারমিশন 1750। আর আপনার হচ্ছে আমার ভাড়া আলাদা। আলাদা? হুম। ও আচ্ছা আচ্ছা। আর বিনা পারমিশনে ঘুরতে পারবেন এই সুন্দরবনে। এদিকে যাইতে পারবেন, এদিকে পয়েন্ট আছে, উঠতে পারবেন।
সাইম কি কো এখন আর একটা বিষয় হচ্ছে কি আমরা অনেকেই আতঙ্ক পাই যে রিক্স থাকবে সেরকম কোনো রিক্স আছে বাঘ বা এরকম কোনো রিক্স আছে ভিডিও বাদ দেন আমি বলছি কিরে তোর সময় ডাকছিস আসলে অন করিস নাম না থাক ও তুই এখানে আয় দোস্ত তোর কাকু চলে বাকি দেখ অসাধারণ উপরে ছাউনি দেওয়া আছে ভালো লাগবে ঠিক আছে এই যে গোল পাতারা এগুলো অস্থির পুরাই অস্থির তেরা বেকা টহল ফারি ওরে নাম রে তেরা বেকা টহল ফারি তেরা বেকা যান হ্যাঁ নিয়ে নেন আমরা চলে আসলাম তেরা বেকা টহল ফারি জানি না এটা কি তো বেশ কিছুক্ষণ ধরে নৌকা ভ্রমণ করার পর আমরা চলে আসলাম তেরা বেকা টহল ফারি তো মূলত এটা একটি বগি স্টেশন শরণখোলা রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট তো চলুন দেখা যাক এখানে কি আছে তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো চলুন দেখে ফেলি যে এখানে কি আছে সামনে দেখতে পাচ্ছি কাঠের সুন্দর একটি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আর এই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে ছোট্ট একটি কিউট বাবু এই যে স্থির যাক দোস্ত আমাদের চিনি না কোনো কিছু তুই আমাদেরকে ঘুরে ফিরে দেখাবি হ্যাঁ আরে শাপলা ফুল ফুটে আছে দেখ এখানে অস্থির একটা গোসল করার আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি যদিও এটি কাঠের দেখতে কিন্তু একদমই অসাধারণ এই যে অস্থির পুরোই অস্থির এই যে আমাদের পাবলিক সবার হাতে ক্যামেরা জি হরিণের সাপ দেখেন তো হরিণের সাপ এই যে হরিণের সাপ অস্থির পুরোই বাঘের পায়ের সাপ দেখাবে তুমি কি হাত দে কই ওরে আল্লাহ ওই আমরা পিছনে একটা দেখি এটা আরে পা এত বড় হ্যালো এই যে বাঘের পায়ের সাপ হ্যালো গাইস বাঘের পায়ের সাপ হ্যালো ওরে আল্লাহ এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঘের পায়ের সাপ দেখেন এই যে বাঘের পায়ের সাপ দেখেন না বাঘের পায়ের সাপ এই যে বাঘের পায়ের সাপ কই
কিডা কিডা এ কুমির 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 এ কুমির কুমির এ কই গেল এ কুমির কুমির হের মিয়া মিস করলাম এ কুমির 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 কই 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 হ্যাঁ কুমির এটা বান্দরও নাই তো বান্দর ওদিকে যায় আসে ওটা যদি লাভ দিলে আমি সিলেক্ট করে তো লাভ দিয়েছি ওটা ভিতরেরটা এর আগেরটা বেটা কুমিরটা তো কি কি কই কই কি কি কই কই এ কি কি কুমির 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 কই কই দেখছি এটা দেখ এটা ভাইয়ের ভিডিও আইছে না হাই 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 রে দারুণ বাড়ি রে রে এটা কিন্তু ছিল রে নাম দেখিনি তো দেখছি না বাচ্চাকে দেখছি না ইয়ে হ্যাঁ এ ভিতরে ঢুকছে ভিতরে ও রাত দেখা দাও না